হেবি বাড়িতে থাকলে সারাদিন খালি আকাম আর আকাম, আকাম ছাড়া কিচ্ছু জানি না। তোমরা কি ভাবছো আমি হামাগুড়ি দিচ্ছি বুড়ো বয়সে? না না, আমি হামাগুড়ি দিচ্ছি না, নিজে থেকে প্লেটটা আনতে গেছি। দেখবে চলো আমার সারাদিনের আকাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমার ছুটির দিন, আর ছুটির দিন মানে সারাদিন আকাম আর আকাম। তো খুঁজে খুঁজে বার করেছি পুরনো হাঁড়িটা, যদিও বা ফুটো হয়নি। তো ভাবলাম কি করব, বিক্রি করে দিলে দাম পাবো না, তার থেকে এটা ব্যবহারে লাগাই, কিছু কাজে লাগাই। এত মানি কোথায় রাখবো বুঝতে পারছি না, তাই হাঁড়িটা বার করে এর মধ্যেই রেখে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছে সারা বাড়ি আমার ছেয়ে গেছে, তাই ডালগুলো কেটে কেটে এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। আজ সকাল থেকে মনটা খুব খারাপ, আর যখন মন খারাপ হয় তখন আমি ভীষণভাবে কাজ করে নিজেকে মাতিয়ে রাখি ভুলে থাকা। এই মানির হাঁড়িটা কোথায় রাখবো দিশা করে পাচ্ছি না, এখানে ওখানে সেখানে ঝুলাচ্ছি। অবশেষে নয়নতারা গাছের পাশেই ঝুলিয়ে দিলাম। ওই যে দূর থেকে তোমরা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তাই ঢাক বাজছে। এবার আমি পুজোয় অংশগ্রহণ করতে পারবো না, মনটা খুব খারাপ। কারণ গত কয়েক মাস আগে আমার শ্বশুরমশাই গত হয়েছেন। মায়ের দয়া থাকলে সামনের বছর নিশ্চয়ই পারবো। মন খারাপের মধ্যে বাড়িতে একা একা কি করব, তাই এই বারান্দাটাকে ডেকোরেট করলাম কিছু গাছ দিয়ে, কিছু ফুল দিয়ে। গাছের কাজ করলাম, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ছুটির দিনগুলো যে কিভাবে কেটে যায় আমার কাজ করতে করতে, আমি নিজে নাওয়া খাওয়ার সময় পাই না, বুঝতেও পারি না সময়টা কিভাবে পার হয়ে যায়। স্নান করতে করতে এক এক দিন রাত 10টা 11টা বেজে যায়। আর এই দেখো নয়নতারা গাছটা এত সুন্দর ফুল ফুটেছে এবার, কি ভালো লাগছে তাই না? তোমাদের কেমন লাগছে? গপু কই? গপু, আয় গপু। বাবা রে বাবা, কি গরম পড়ে গেছে, আর কলের জলে চান করতে কি ভালো লাগছে আমার, কি ভালো লাগছে। এই গপু, তুই এখানে জল ঘাটছিস? চল শিগগিরই ঘরে, আমি খুঁজছি, চল। আমার লাগছে দিদি, আমাকে ছাড়, আমার লাগছে তো, লাগছে তো, ছাড় দিদি, আমাকে ছাড়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, চল চল। পুজোর দায়িত্বটা এবার আমারই পড়ে গেল। মা ওপরে উঠতে পারে না, মনেও থাকে না। তো এবার ভাইকে খেতে দেবো, সবাইকে খেতে দিয়ে তারপরে আমি লাঞ্চ করতে যাব। দাঁড়া, মাকে বলবো আমি, এত জল ঘাটছিস, ঠান্ডা লেগে গেলে কি হবে? হ্যাঁ, কি জল ঘাটলে ঠান্ডা গরম লেগে যাবে। চলো জামা পরে নাও। ঠিক আছে বন্ধু, তোমরাও বেশি জল ঘাটবে না, এখন এখন ঠান্ডা গরম তো, তাই ঠান্ডা লেগে যাবে। আজকে সারাদিনে চাও খাইনি, তো ভাইকে খাইয়ে দিয়ে আমি দুপুরে পান্তা ভাত খেয়ে নিলাম। ওই তো রাখলে তুমি। শীতলা মায়ের কুলো চলে এসেছে বাড়ি বাড়ি। প্রত্যেক বাড়ির মঙ্গল কামনার জন্য শীতলা মায়ের কুলো বাড়ি বাড়িতে আনা হয়, আর চাল তেল সিঁদুর এগুলো দিতে হয়। তবে আমি যেহেতু ছুতে পারছি না, মা কোনো রকম করে করছে। সবাই দেখো সিঁদুরে রাঙা লাল হয়ে এসেছে। আমি তো এবার অংশগ্রহণ করতে পারলাম না বলে আমার মনটা খুবই খারাপ লাগছে। অনেক নিষ্ঠাভাবে এই পুজো করতে হয়। এরা সবাই প্রত্যেকে না খেয়ে উপোস করে আছে, আর একজন কুলো মাথায় নেবে, আর বাকি 5 জন ওকে ছুঁয়ে থাকবে। এখন বাজে সন্ধ্যে 7:30। এইসবে স্নান করে উঠে পুজো দিয়ে সোজা চলে এলাম চা হাতে করে বারান্দায়, যেখানে সারাদিন আজকে পরিশ্রম করেছি। গরম গরম চা, সারাদিন চা খাইনি, বেশ ভালো লাগছে। মা আর আমি চলে এলাম চা খেতে। আর নিজের সাজানো বাগানে ভালোই লাগে, নিজের সব কিছুই ভালো লাগে। ঘুমোতে যাওয়ার আগে বড় আমাকে খুব সুন্দর একটা জিনিস দেখালো। ছাদে দেখি এই জবা গাছে কুড়িতে ভর্তি হয়ে গেছে, ছোট্ট একটা ডাল নিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। এখন আমাদের ঘুমোতে যাওয়ার পালা। ভাই সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তোমরাও সবাই ছুঁয়ে পালো, অনেক রাত হয়েছে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।